আজকে ট্যালেন্ট এক্সাম ক্লাস 8 এর তোমাদের আজকে যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে 10 এর অঙ্কগুলো। তো দেখো প্রথম যে অঙ্কটা দেয়া আছে একদম সহজ অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় 80 কিমি বেগে চললে 15 মিনিটে কতটুকু যাবে? একদম সহজভাবে করো। ঘন্টা মানে 60 মিনিট, তাহলে ট্রেনটা 60 মিনিটে যাচ্ছে কতটুকু? 80 কিমি। 80 কিমি। 1 মিনিটে কতটুকু যাবে? উপরে 80 নিচে 60। আর তোমাকে যেতে বলেছে 15 মিনিটে কতটুকু যাবে? তাহলে উপরে 80 নিচে 60 ইনটু 15। তোমরা কি করবে? শূন্য শূন্য কেটে দেবে। 3 দিয়ে কাটবে 2, 3 দিয়ে কাটবে 5, 2 দিয়ে 8 কে কেটে দেবে 4। অঙ্কটার উত্তর হচ্ছে 20 মিনিট, অর্থাৎ অপশন ডি উত্তর। ওকে, এবার দেখো তোমাদের 2 নম্বর অঙ্কটা বলেছে 12 কিমি রাস্তা যেতে একটি বাসের 40 মিনিট সময় লাগলো, তাহলে বাসটির গতিবেগ ঘন্টায় কত কিমি? অপশন আছে 4টা। চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা একদম সহজভাবে দেখে নাও। বলেছে 12 কিমি যেতে কতটুকু সময়, কত কিমি যায়? 12 কিমি যেতে সময় লাগে 40 মিনিট। তার মানে এভাবে করবে, 40 মিনিটে যায় 12 কিমি। একদম বাচ্চাদের মতো। 1 মিনিটে যায় 12/40 কিমি। আর গতিবেগ সব সময় 1 ঘন্টায় হয়। 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে কত যাবে? 12/40 ইন্টু 60। কাটাকাটি করে দাও, তাহলে উত্তর যাবে 0 0। 4 দিয়ে 12 কে কেটে দাও, 3 4 12 আর 18 কিমি পার ঘন্টায়। দিস ইজ অ্যান্সার। এই অপশনটা কততে আছে? এই অপশনটা বি তে আছে, তাহলে বি নম্বর উত্তর। এইবার দেখো 3 নম্বরের একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে 150 মিটার লম্বা একটা ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তোমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। সেটা টেলিগ্রাফ পোস্ট হতে পারে, একটা ট্রেনের একটা গাছের খুঁটি হতে পারে, ইত্যাদি। ঠিক আছে, তো এটা সবসময় মনে রাখবে তোমরা। তাহলে অঙ্কটা দেখো তোমরা কি করবে। ও কি বললো? 150 মিটার লম্বা ট্রেনটি, যদি ছবি এঁকে বুঝিয়ে দিই, ধরো এই একটা 150 মিটার লম্বা একটা ট্রেন। এই ট্রেনটি এটা 150 মিটার লম্বা। একটা খুঁটি, এই খুঁটিটাকে অতিক্রম করেছে। খুঁটি অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। ট্রেনটা যে এই পাশে চলে আসলো, খুঁটিটাকে পার করলো, তার মানে 150 মিটার অতিক্রম করা মানেই ট্রেনের খুঁটিটাকে অতিক্রম করা, তাই তো? তাহলে কি বলেছে? 6 সেকেন্ড লেগেছে। তা শর্টকাটে লেখো, ট্রেনটি 6 সেকেন্ডে যায়। এত পরীক্ষার সময় লিখতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আস্তে আস্তে করে দিচ্ছি। ট্রেনটি 6 সেকেন্ডে যায় 150 মিটার। 150 মিটার। এবার ট্রেনটি 1 সেকেন্ডে কতদূর যায়? সেটা ট্রেনের সেকেন্ডে গতিবেগ, কিন্তু আমরা ঘন্টায় বার করব। 150/6 মিটার। এবার 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এটা মনে রাখবে, 60 গুণ 60, 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। এত সেকেন্ডে যতটুকু যায় সেইটাই ট্রেনটার গতিবেগ ঘন্টায়। 3600 উপরে চলে যাবে, দেখতে পাচ্ছ? এবারে এই 6 দিয়ে 36 কে কাটো, 6 4 36, দুটো শূন্য বসিয়ে দাও। কিন্তু দেখো এটা বের হচ্ছে মিটার, মন দিয়ে বুঝবে। কিন্তু একটা ট্রেনের গতিবেগ মিটার হতে পারে না, এটাকে তুমি কিমিতে নিয়ে যাও। কিমিতে নিয়ে গেলে নিচে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আর মিটার থাকবে না, হয়ে যাবে কিমি। হয়ে যাবে কিমি। এবার কাটাকাটি করো, এর একটা শূন্য, 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 এর একটা শূন্য। মিটার কিছু নেই, উপর হলো 6 পূর্ণ 90। এই দেখো 90 কিমি পার ঘন্টা। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তার ট্রেনটার গতিবেগ ঘন্টায় 90 কিমি। এই উত্তরটা কোথায় দেওয়া আছে? সি নম্বর অপশন। দিস ইজ অ্যানসার। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নৌকোর অঙ্ক। স্থির জলে একটি বোটের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে বোটটি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কত পথ অতিক্রম করবে? আগে দুটো জিনিস না জানলে অঙ্কটা পারবে না। 1 সেকেন্ডের অঙ্ক এটা। এখানে দুটো ভাষা, স্রোতের প্রতিকূল, আজকের পর থেকে এটা মাথায় রাখবে। স্রোতের প্রতিকূল একটা ভাষা, আর একটা হচ্ছে স্রোতের
অনুকূল। এবার আমরা জানতে হবে স্রোতের অনুকূল কাকে বলে আর প্রতিকূল কাকে বলে। সবাই মন দিয়ে শুনবে। স্রোতের প্রতিকূল কাকে বলে? যখন একটা নৌকা চলে স্রোতের বিপরীত দিকে, অর্থাৎ তখন নৌকার গতিটা থাকে কিন্তু স্রোতের গতিটা থাকে না, তখন স্রোতের গতিটা কি হয়? বিয়োগ হয়ে যায়। মনে করবে, এটা সূত্র লিখে রাখবা। স্রোতের প্রতিকূল মানে নৌকার গতি মাইনাস স্রোতের গতি, কিন্তু অনুকূল মানে তো তার পক্ষেই যাবে, অর্থাৎ যেদিকে হাওয়া সেদিকে যদি নৌকাটা যায় তাহলে কি হয়? নৌকার গতি মাইনাস নয়, এবার হয়ে যাবে প্লাস স্রোতের গতি। তোমাদের এই অঙ্কটায় স্রোতের প্রতিকূল দিয়েছে। এবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত ছিল? প্রতিকূলে নৌকার গতিবেগ ছিল ঘন্টায়, বলতে নৌকাটা 1 ঘন্টায় 60 কিমি যায়, এই 60 কিমিটা দেয়া আছে, এটা বার করছি। আর স্রোতের গতিবেগ কত দেয়া ছিল? ঘন্টায় 12 কিমি। তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে বার করতে বলেছে 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টায় বার করছি। তাহলে এই 60 থেকে 12 বিয়োগ করলেই উত্তর বেরিয়ে যাবে। স্রোতের প্রতিকূলে নৌকাটা 1 ঘন্টায় 48 কিমি যাবে, কারণ স্রোতের গতিটা বাদ যাবে। দিস ইজ অ্যানসার। 5 নম্বর যে অঙ্কটা, সেটা দুর্দান্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে একটি গাড়ি ঘন্টায় 60 কিমি বেগে গিয়ে আবার 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসলো। অর্থাৎ যাওয়ার সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায়, আমি বুঝাচ্ছি, এটা অঙ্কটা করতে 1 সেকেন্ড লাগবে, ঘন্টায় 60 কিমি, মন দিয়ে বুঝবে। আর আসার সময় গাড়ির গতিবেগটা ছিল ঘন্টায় 40 কিমি। সাধারণত সবাই ভুল করে কি, যাতায়াতের গড় গতিবেগ কত, ভুল করে অঙ্কটা কি করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ঘন্টায় 50 কিমি হবে। বাট সেটা নয়। যাতায়াতের গড় গতিবেগ করতে গেলে তোমরা ছোট্ট করে এই সূত্রটা মুখস্থ করবে। সূত্রটা মনে রাখবে আজকের পর থেকে, 2 * x * y বাই x + y। x হচ্ছে ধরে নাও গাড়িটির যাওয়ার গতিবেগ, যাওয়ার গতিবেগ কত ছিল? 60। আর y কে ধরো আসার গতিবেগ কত ছিল? 40। হয়ে গেল। এবার গড় গতিবেগের সূত্র হচ্ছে এটা। তাহলে কি করব পরীক্ষার সময় আমরা? 2 * x মানে কত? 60, y মানে কত? 40, নিচে x + y মানে 40 যোগ 60 যোগ 40 হয়ে গেল। এবার এখানে কত হলো রেখে দাও, 2 × 60 × 40, নিচে 100। এখন লেখা দেখাতেও হবে না, শর্টকাটে করে দেবে। 100 দুটো শূন্য আর ওর দুটো শূন্য কেটে দাও, উপরে উপরে গুণ করে দাও, উত্তর হয়ে গেল 6 × 2 = 12, 4 বরং 48 কিমি পার ঘন্টা। দেখলে কি সুন্দর হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা বলেছে ভিন্ন গতিতে একই দিকে ধাবমান 120 মিটার ও 135 মিটার লম্বা দুটি ট্রেনের প্রথমটি দ্বিতীয়টিকে অতিক্রম করার পর যে পরিমাণ পথ অতিক্রম করবে, ব্র্যাকেটে বলে দিয়েছে প্রথম ট্রেনটির গতিবেগ বেশি হবে আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে। তো দুটো ট্রেন কি করছে? ভিন্ন গতিতে একই দিকে যাচ্ছে। কে কতটুকু, মানে দুজন মিলে কতটা পথ অতিক্রম করবে। যেহেতু দুটো ট্রেন, এটা বুঝবে, ধরো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, এই একটা ট্রেন আর ধরো এই একটা ট্রেন একই দিকে যাচ্ছে। এবার একই দিকে গেলে কি হবে মন দিয়ে বুঝবে, ও যতটুক যাবে দুজনের দূরত্বটা কি হবে? যোগ হবে। কি হবে? ও যোগ হবে। তাহলে প্রথম ট্রেনটি কততে ছিল? ধাবমান ট্রেনটি কত মিটার লম্বা? দুটো ট্রেন ছিল, তাহলে এ যতটুকু গেল মানে এর গতিবেগ পার করলো, এও এর গতিবেগ পার করলো। তারপরে দুজনে নিজের গতিবেগ অতিক্রম করলো, নিজের মানে ট্রেনের দূরত্বটা অতিক্রম করলো। তাহলে প্রথম ট্রেনটা ছিল 120 মিটার যোগ দ্বিতীয় ট্রেনটা ছিল 135 মিটার। যোগ করে দিলে যতটুকু দূরত্ব হবে সেটাই হচ্ছে উত্তর। দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করলে এই 255 মিটার পথ যাবে। দিস ইজ অ্যানসার। সূত্র দাও। ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে একটি সাইকেলের দুটি চাকার পরিধি। দেখো কত, অঙ্কটা পড়তে কত সময়, পড়ার যতটুকু সময় লাগবে করতে গিয়ে অতটা সময় লাগবে না। দেখে নাও, একটি সাইকেলের দুটি চাকার পরিধি 572 সেমি করে, চাকা দুটি একটি পূর্ণ আবর্তনে সাইকেলটি সরলরেখা বরাবর কতটা পথ অতিক্রম করবে। যদি একে বোঝো,
তাহলে ধরো এই একটা সাইকেলের চাকা, তাই তো, তার সঙ্গে লেগে থাকবে এইখানে গাড়ির চাকাটাও লেগে থাকবে। আচ্ছা, তাহলে যদি একে বুঝিয়ে দিই তোমাদের, কথা বলে না, চুপ করে দেখো, এটা তাহলে এই যে চাকাটার পরিধি মানে কাকে বলে বলতে হবে। পরিধি মানে এই চাকাটা যদি পুরো এক পাক ঘোরাটাকে বলে পরিধি। তাহলে এই চাকাটা যদি এক পাকে যতটুকু পথ যাবে, এই চাকাটাও কিন্তু এক পাকে ততটুকু পথই যাবে, কম বেশি হবে না। কম বেশি হলে সাইকেলের চাকা খুলে বেরিয়ে পড়বে। তাহলে এই এক পাকের পরিধি কত বলছে তোমাদের বইয়ের প্রশ্ন অঙ্ক 500 কত 572 সেমি, তাই তো পরিধিটা। তাহলে 572 সেমি যদি এক পাকে পুরো যায়, সাইকেলটা এই 572 সেমি পথে যাবে। এটাই উত্তর, 572 সেমি উত্তর। একটি গাড়ি টি ঘন্টায় 30 কিমি যায়, পরে এটি গতিবেগ বাড়িয়ে ঘন্টায় 3 কিমি বৃদ্ধি পায়। গাড়িটির নতুন গতিবেগ কত হবে? তাহলে এখানে আমার দুটো গতিবেগ, একটা পুরনো গতিবেগ, একটা নতুন গতিবেগ। ওকে, অর্থাৎ প্রাথমিক বেগ হবে গাড়িটির, প্রাথমিক বেগ গাড়িটি কত ছিল? ঘন্টায় 30 কিমি পার ঘন্টায়, তাই তো? তাহলে ঘন্টায় 30 কিমি হলে 30 বাই টি কিমি। পরে গতিবেগ কত বাড়লো? পরে গতিবেগ বাড়লো, তাহলে প্রথমে ছিল গতিবেগ ঘন্টায় 30 বাই টি কিমি, তো পরে বাড়লো আরো ঘন্টায় 3 কিমি। দিস ইজ অ্যানসার। 10 নম্বর অঙ্কটা দুর্দান্ত অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এক ব্যক্তি তার গন্তব্যস্থলের অর্ধেক পথ ঘন্টায় 40 কিমি, বাকি অর্ধেক পথ ঘন্টায় 45 কিমি বেগে গেলে গড় গতিবেগ কত? অবশ্যই তোমাদের জানা আছে সেই সূত্রটাই। যাতায়াতের গড় গতিবেগের সূত্র হচ্ছে কি? গড় গতিবেগের সূত্র হচ্ছে x into y by 2 into x y into x into y 2xy by x plus y। তাহলে এখানে কাকে x ধরবা, কাকে y ধরবা? বলো, x কত? 40 আর y কত? 45। ব্যাস, এবার অঙ্ক ধরে করে ফেললেই হবে। 2 গুণ 40 ইনটু 45, তাই তো? আর নিচে 40 আর 5 যোগ করে দাও, 85 কাটাকাটি করে দাও, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নিজেরা কাটাকাটি করে নিও, হোমওয়ার্ক শেষ হলো।